নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ককাটেলের ভিডিও নিয়ে। ককাটেলের অনেকগুলো বাচ্চা হয়েছে, আর সে বাচ্চাগুলো তো আপনাদের দেখাবই। আর একটা বক্সও আজকে পরিষ্কার একটু করতে হবে, দেখলাম অনেকটাই নোংরা হয়েছে। চলুন তাহলে প্রথমে আপনাদেরকে ককাটেলের বাচ্চাগুলো দেখাই। বেশ কয়েকটি বাচ্চা রয়েছে, তারপরে বক্সটা পরিষ্কার কীভাবে করবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তাহলে প্রথম বক্সে আমরা দুটো বাচ্চা দেখতে পাচ্ছি, দুটোই ক্রিম কালার এবং বেশ বড় হয়ে এসছে। বেশ কিছুদিন আগে যখন দেখেছিলাম অনেকটাই ছোট ছিল ওরা, এখন তো গায়ে পালক প্রায় সম্পূর্ণ বেরিয়ে গেছে এবং দুটো বাচ্চাই বেশ শান্ত চুপচাপ বসে আছে। আর দিন 7 থেকে 10-এর মধ্যে ওরা বক্স থেকে বেরিয়ে পড়বে আশা করা যায়, এবং বেশ সুস্থ সবলই রয়েছে। এর পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি 3টে বাচ্চা রয়েছে, দুজনকে তো স্পষ্ট দেখা যাচ্ছে, আর কোনার দিকে আড়ালে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। দুজনের এজ প্রায় সমান সমান, আর পিছনে যে রয়েছে বয়সটা কম্পারেটিভলি অনেকটাই কম। আর এখানে দেখুন ও একটু ঘুমানোর চেষ্টা করছে, এদের কারোরই চোখ ফোটেনি এখনও। তারপরের বক্স ফাঁকা, কিচ্ছু নেই। কিছুদিন আগেই বক্সটা নতুন করে লাগানো হয়েছে, ডিম এখনও পাড়া শুরু করেনি। এখানে আমরা 3টে ক্রিম কালারের বাচ্চা দেখতে পাচ্ছি। দুটো তো ক্রিম কালার স্পষ্ট বোঝাই যাচ্ছে, 3 নম্বরটা ক্রিম কালার হবে বলেই মনে হচ্ছে। বক্স একটু নোংরা হয়েছে, কিন্তু এরা বড় হওয়া পর্যন্ত সমস্যা না হওয়ারই কথা। এরা বড় হয়ে বক্স থেকে বেরিয়ে গেলে বক্সটা একবার পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে হবে নতুন করে ডিম পাড়ার জন্য। এখানে রয়েছে দুটো বাচ্চা, তার মধ্যে একজন আবার দেখুন ডানা দিয়ে আরেকজনকে আগলে রেখেছে বা আড়াল করে রেখেছে। বড় যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি আমরা, ওর ডানাতে হালকা হালকা ব্ল্যাক ফেদার্স দেখা যাচ্ছে, শুরু করেছে, তাহলে এটা ব্ল্যাক কালার হবে আশা করা যায়। আর একটা বাচ্চা বোঝা যাচ্ছে না। এখানে রয়েছে 1, 2, 3টে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে 3টে বাচ্চা রয়েছে, তার মধ্যে একজন তো একদম কোণার দিকে গিয়ে বসে আছে, আর দুটো পাশাপাশি রয়েছে। এরাও বেশ অ্যাক্টিভ এবং সুস্থ সবল বলেই মনে হচ্ছে। এর পাশেরটা ফাঁকা, কোনো বাচ্চা বা ডিম কিছু নেই। এখানে দেখুন 4টা বাচ্চা রয়েছে, দুটো ব্ল্যাকের মধ্যে মাথা এবং ডানায় হালকা ক্রিম কালার রয়েছে, আর দুটো ব্ল্যাক বলেই মনে হচ্ছে, কিন্তু এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না। সঙ্গে ওদের মাও বসে রয়েছে, কিন্তু বক্সটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। বক্সটা এক্ষুনি পরিষ্কার করা দরকার। বক্সটা তাহলে আমি আর বাপন মিলে একটু পরিষ্কার করে নিই। চলুন তাহলে বক্সটা কীভাবে পরিষ্কার করব সেটাও আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। প্রথমে তাহলে বক্সটাকে আমরা নামিয়ে নিই। দেখুন বাপন এসে গেছে নামানোর জন্য। বাপন ছিলই সঙ্গে আমরা যখন পাখিটার ব্রিডিং প্রোগ্রেস চেক করছিলাম। তো বাপন বক্সটাকে নামিয়েছে। বক্সটার ভিতরের অবস্থাটা একবার দেখুন কি হয়ে আছে, প্রচণ্ড নোংরা হয়ে গেছে। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগে যখন চেক করেছিলাম তখনও এতটা মনে হয়নি। তো স্বাভাবিক, অনেকগুলো বাচ্চা রয়েছে তো সব নোংরা হয়ে গেছে, প্লাস ওদের মাও থাকছে ভিতরে বসে বেশ কিছুক্ষণ, পরে এই সমস্ত পরে নোংরা হয়ে গেছে। তো কোনো প্রবলেম না, আমরা এক্ষুনি এটা পরিষ্কার করে দেবো। প্রথমে বাচ্চাগুলোকে আমরা বের করে নিই। বাচ্চাগুলোকে বের করে নিলে বক্সটা পরিষ্কার করতে সুবিধা হবে। বাচ্চাগুলো আপনারাও একবার দেখুন, এটা বেশ এক্সেপশনাল কালার কম্বিনেশন। এদের মাথা এবং ডানাতে ক্রিম কালারের ভাব রয়েছে, লেজগুলো অল্প অল্প ক্রিম কালার রয়েছে এবং ডানার কালার ব্ল্যাক। 4টে বাচ্চা রয়েছে, দুটোর কালার আমরা পরিষ্কার বুঝতে পারছি। দেখুন বন্ধুরা, কাছ থেকে দুটোর কালার আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর 3 নম্বরটা যেটা ওদের থেকে একটু ছোট, সেটাও মনে হচ্ছে ওদের মতোই কালার হবে, আর একদম ছোটোর কালারটা ঠিকমতো এখনই বোঝা যাচ্ছে না। তো বক্সটা আমরা ওদের পরিষ্কার করেছি, ওদেরকে একটা ট্রেতে আমরা নামিয়ে রেখেছি যাতে এদিক ওদিক ওরা চলে না যায় এবং ওদের কোনো প্রবলেম না হয়। বক্সটা ভালো করে পরিষ্কার করার পর এর মধ্যে অল্প করে NNAP পাউডারটা আমরা দিয়ে দেবো, আর চিপসি ক্লাসিকের যে উড পার্টিকেলস ব্যবহার করি বক্সের নেস্টিং ম্যাটেরিয়ালস হিসেবে, ওটা আমরা দিয়ে দেবো। তাহলে এদের বড় হওয়া পর্যন্ত বক্সটার সমস্যা কিছু থাকবে না। অনেক সময় কী হয়, বক্সটা খুব বেশি নোংরা হয়ে গেলে দু চারটা পোকা টোকা দেখা যায় বা পিঁপড়েও চলে আসে, তো এতে বাচ্চাগুলোর প্রবলেম হয়। তাই মাঝে মধ্যেই চেক করে দেখতে হয় বক্সগুলোর কী অবস্থা রয়েছে। যখন দরকার মনে হয় তখন সঙ্গে সঙ্গে আমরা বক্সগুলো পরিষ্কার করে দিই। বাচ্চাগুলো দেখুন বসে আছে, সবগুলোই বেশ হেলদি এবং অ্যাক্টিভ বাচ্চা। দুটো তো অনেকটাই বড় হয়েছে, আপনারা বুঝতে পারছেন দেখে। ওরা আর কিছুদিনের মধ্যেই বক্স থেকে এমনিতেই বেরাবে, কিন্তু বক্সের যা কন্ডিশন তাতে পরিষ্কারটা ইমিডিয়েট করা দরকার। তাই আর কোনো রিস্ক না নিয়ে আমরা বক্সটা পরিষ্কার করে দিচ্ছি। বক্সটার কোনায় কোনায় অল্প অল্প ময়লা একটু জমে গেছে, তাই তুলতে একটু সমস্যা হচ্ছে। তো তোলার পরে ওর মধ্যে অল্প করে NNAP পাউডারটা দিয়ে দেবো। NNAP পাউডারটা অ্যাকচুয়ালি
কুকুরের উকুন মারার জন্য দেওয়া হয় বা গায়ে পোকা হলে দেওয়া হয়, কিন্তু আমি বরাবরই এটা বক্সের মধ্যে ব্যবহার করি। আর তাতে আমি যেহেতু রেজাল্টও ঠিকঠাক পাচ্ছি, দেখুন এটা এরেনা এপি পাউডার, রেজাল্টও আমি ঠিকঠাক পাচ্ছি এবং জেনারেলি বক্সটাতে আমার পোকা টোকা হয় না এই পাউডারটা ব্যবহার করি বলে। তাই বক্স পরিষ্কার করে আবার নতুন করে যখন বাচ্চাগুলোকে রাখবো তার আগে এই পাউডারটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপরে ওই উড পার্টিকেলসগুলো দিয়ে দিলে এরা বেশ কমফোর্টেবলি থাকতে পারবে। দেখুন বক্সটা পরিষ্কার করে আমরা পাউডার ছড়িয়ে দিয়েছি, এরপরে উড পার্টিকেলসগুলো দিয়ে দেবো। আমার ককটেলের বক্স কীভাবে প্রিপেয়ার করি সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে বন্ধুরা, আপনারা যদি চান দেখে নিতে পারেন। আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো, তাহলে যদি আপনারা চান অবশ্যই দেখে নিতে পারবেন। আর এই চিপসি ক্লাসিকের উড পার্টিকেলসটা একটু থিকনেস রেখেই দেওয়া হয় যাতে বাচ্চাগুলো থাকতে পারে, এবং বক্সে ঢুকেই ধরুন একদম ছোটো ছোটো বাচ্চা যদি থাকে পাউডারটার সংস্পর্শে এলে হয়তো কোনো প্রবলেম হলেও হতে পারে। তাই একটু মোটা করে যদি দেওয়া হয় উড পার্টিকেলসগুলো তাহলে বাচ্চাগুলোর সমস্যা হয় না। তাহলে বাচ্চাগুলোকে এবারে একে একে রেখে দিই। বক্স ওদের জন্য সম্পূর্ণরূপে পরিষ্কার এবং সুস্বাস্থ্যকর করে দিয়েছি আমরা। এই চারজন এবারে আস্তে আস্তে বড় হোক, দুজন তো কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। আমরা একদম প্রথমে যে সাদাগুলো দেখলাম প্রায় সেম এজের এরা, 7 থেকে 10 দিনের মধ্যে আশা করা যায় এদেরকে আমরা বক্সের বাইরে দেখতে পাবো। আমি যখন আবার দেখতে পাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপাতত আমরা বক্সটা পরিষ্কার করে ফেললাম। এবারে বক্সটা যেখানে ছিল একদম ঠিক সেই জায়গাতে বাপন রেখে দিচ্ছে যাতে ওদের মা বাবার বক্সটা খুঁজে পেতে এবং বাচ্চাদেরকে খাওয়াতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান। আর লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লাগলো আপনাদের। আবার দেখা হয় পরের ভিডিওতে। ভালো থাকুন, আপনাদের পাখিদেরকেও ভালো রাখুন। নমস্কার।